আলেমকুল শিরোমণি এলাকার মুখোজ্জ্বল করেছেন। মুক্তি নাই আমাদের এলাকায়, এক খাদিজাতুল কুবরা ছাড়া আমাদের এই এলাকায় এরাই দুই ভাই মুফতি। আলহামদুলিল্লাহ, অনেকে মাওলানা মুহাদ্দিস, কিন্তু এনারা দুই ভাই মুফতি। আলহামদুলিল্লাহ। তো এবারে আপনাদের উদ্দেশ্যে কোরআন হাদিস থেকে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি জহির ইবনে আব্দুর রহমান। জহির ইবনে আব্দুর রহমান সিনিয়র শিক্ষক, জামিয়াতুল তাহজিব আল ইসলামী, রূপাতলী, বরিশাল। আমরা ধৈর্যের সাথে আমলের নিয়তে ওনার কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام মনটা হইত প্রবল হাওয়া হইত যদি সফল কবুতর মনটা যদি হইত প্রবল হাওয়া হইত যদি সফল কবুতর অখির দিতাম মদিনার পাহাড় যেথা আমার প্রিয় নবী ঘুমাইনি অন্তর যেথা আমার প্রিয় নবী ঘুমাইনি অন্তর যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল জীবন মদিনা
সেই নাকি সেই মানুষ যদি তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সিরাজুল মিল্লাতাতুম فخري دوار دلبار مولاه شريف الأنبياء محل الساقات والأديار دقر بلد العلا بكماله كشف الدجى بجلاله حسنة جميع خصاله صلوا عليه وآله नाम मोहम्मद से दिलों को सुरूर मिलता है, निगाह फिक्र को दाया शऊर मिलता है। नसीब कैसा भी हो वसीला मोहम्मद के देकर मैं सभी को मानता हूँ मगर मुस्तफा की बात। अल्हम्दुलिल्लाह আল্লাহ রব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আসর পর থেকে নিয়ে শেষ রজনী পর্যন্ত উলামা হযরতদের মুখ থেকে জবান থেকে মুখ মিশ্রিত বাণী কালামে পাক হাদিস শরীফ থেকে অসংখ্য অগণিত আলোচনা আপনারা শুনেছেন। আলহামদুলিল্লাহ শেষ রজনীতে আমি আপনাদের সামনে বসে গেছি মুখতাসার একেবারে সংক্ষিপ্ত দুই চারটা কথা বলে আমি আমার কথা শেষ করব। অনেক লম্বা চড়া আলোচনা শুনলাম, দুঃখজনক হলেও সত্য ফজর নামাজ পড়তে পারলাম না, তো এই ওয়াজ শোনাটা আমার আপনার জন্য তেমন কল্যাণ বয়ে আনলো না। এজন্য মুখতাসার কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। মুআজ্জিন মুহতারাম, আমরা যে এখানে আছি এর জন্য আমরা খুশি না দাদা? আমাদের আশেপাশে যত জায়গাগুলো আছে আমার তো মনে হয় না এইখানে মাহফিল ব্যতীত আশেপাশে কোনো মাহফিল হয়েছে, অথচ এই মাহফিল এবং এই জায়গাগুলো এত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এই জায়গাতে জান্নাতের বাগানগুলো আখ্যায়িত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাই শুধু কি জান্নাতের বাগান? বুখারী শরীফের মধ্যে লম্বা চড়া একটা riwayat আছে। সর্বশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলে যে আল্লাহ পাক একদল ফেরেশতাকে নিযুক্ত করে রাখছেন শুধু এই কারণে যে এই ফেরেশতাগুলো প্রত্যেকটা পৃথিবীর ইনহায়ে বিলাদে যাবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় দলবদ্ধভাবে ঘোরাফেরা করবে। আর কি করার জন্য? কোন আবার ঝোপের ঝাড়ে কে গাঁজা খায় এটা দেখার জন্য না, কোথায় গিয়ে চুরি করতেছে এটা দেখার জন্য না, তারা কেন ঘুরে? তারা দেখে কোথায় জাকিরিন শাকিরিন, কোথায় আল্লাহ বলা মানুষদেরকে সঠিক কিছু দিক নির্দেশনা দেওয়া হয়, এই মানুষগুলোকে খুঁজতে থাকে ফেরেশতা। একসময় খুঁজতে 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 কোন জায়গায় যখন এইরকম একদল জাকিরিন শাকিরিন বান্দাদেরকে দেখেন, তো একদল ফেরেশতা আরেকদলকে বলেন তানাদা হালুমু ইলা আদাতিহিম, তাদের প্রয়োজনে তাদেরকে আহ্বান করে যে আসো, এই যে একটা জামাত পাওয়া গেছে চাপিলা এলাকার খিদির চাপিলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কিছু কোরআনের আলোচনা হইতেছে। এখানে একদল মানুষ এই ঠান্ডার মধ্যে সুন্দর ঘুম ছেড়ে, নরম বিছানা ছেড়ে, বিবিবাল বাচ্চা শান্তির জিনিস ছেড়ে এখানে কিছু কোরআন তেলাওয়াত কোরআনিক মুযাকারা শোনার জন্য বসে গেছে। আল্লাহ পাকের কাছে এইরকম ভাবে ডাকতে ডাকতে আল্লাহ পাক একেবারে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছিয়ে যান। মুআজ্জিন মুহতারাম, ঠাকুমার কোন জুলের কথা আমি আপনাকে বলছি না, বুখারী শরীফের আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ তাআলা কোরআনের পরে যে কিতাবের স্থান বুখারী শরীফের কথা আপনাকে বলতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতা যখন দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ পর্যন্ত যান, তাদের এই অবস্থা দেখে লম্বা চড়া হয়, এদিকে আমি যাব না, আমার আলোচনা আমি ধরতে পারবো না, সময় একবারে সংক্ষেপ।
তো সর্বশেষ যেটা আল্লাহকে বলে, আল্লাহ আপনার প্রিয় বান্দারা এখানে বসে গেছেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে এলান করে বলে দেন যে লা ইয়াশকা জালিসুহুম, তারা আজ আমার দুর্ভাগ্য বান্দা না, তারা আমার মহব্বতের, আমার হৃদয়ের বান্দা। আল্লাহ পাক সর্বশেষে বলেন আমি তাদের সর্বসাকুল্যে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতারা তো জানে আল্লাহ এত আমল করার পর বান্দা আপনার কাছে কাঁদতে কাঁদতে আপনি মাফ করেন, আর শুধু একটা মজলিসে আপনি বসলে ক্ষমা করে দিলেন। এইরকম ফেরেশতারা দেখেন আমাদের সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে, আল্লাহ এদেরকে মাফ করে দিলেন এতটুকু কারণে। বুখারী শরীফের রিওয়ায়াত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাসূল বলেন ফীহি ফুলানুন লাইসা মিনহুম, সেখানে কোন ব্যক্তি কোথায় কি কারণে আসছে এটা আমি জানতে চাই না। ও ফেরেশতা জেনে রাখো আজকে সবাইকে একেবারে দিলেন সবগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। বলেন যে লাভ করে দিয়ে তো সগীরা মাফ করেছে, সগীরা গুনাহ মাফ করেছে, তাই কি সব গুনাহ মাফ হয়ে গেছে? হাদিসের মধ্যে মুফাসসিরিন ইকরাম লেখেন যদি সেখানে তওবা করে সেই মজলিস থেকে ফারিগ হয়, আল্লাহ পাক কবিরা গুনাহ মাফ করে মাসুম বানিয়ে তার বাড়িতে পাঠান। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এজন্য এই মসজিদগুলোর বহুত গুরুত্ব। এজন্য এখানে আসতে পারছি, নিজের মধ্যে একটা আনন্দ ভাব প্রকাশ করবেন আপনারা মুখে যে কথাটা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা সারাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল বলেন ইযা সারাতকা হাসানাতুকা, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করবে আর তোমার খারাপ কাজ যখন তোমাকে কষ্ট দিবে, তুমি মনে করিও তুমি ঈমানদার। তাহলে এই যে ভালো কাজ করার জন্য বলছি, এটা আমরা আনন্দিত না? তো আপনাকে তো থার্মোমিটার দিয়ে দিলাম, জল মাপার থার্মোমিটার না, ইমান মাপার থার্মোমিটার। এখন এই থার্মোমিটারটা আপনার শরীরে লাগান তো, যে ভালো কাজ করার পর এই যে ভালো কোনো দিশা আসি আমার আপনার খুশি কি বলছিলাম? যদি খুশি থাকেন তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমরা সবাই তো মানুষ, তাই না? আমাকে আপনাকে পৃথিবী থেকে একবার এক সময় যেতে হবে কি হবে না? আমাদের পূর্বে যারা ছিল সবাইকে এখানে থাকতে পারছেন, কেউ যেহেতু থাকতে পারেন নাই। অনেক বড় দালান কোটার মানুষও পৃথিবীতে ছিল, অনেক ধর্মের পরিবার পরিজন, অনেক বড় বিরাট এগুলো ব্যক্তিও ছিল, অনেক সুঠাম দেহের অধিকারী এগুলো ব্যক্তিও ছিল। দিন শেষে সবাই এই পৃথিবীকে বিদায় জানিয়ে বেকাবাদাকে সারা দিয়ে পৃথিবী থেকে চলে গেছে। তো আবার আপনারা তো যেতে হবে। তো এই মৃত্যুর ফিকির, আখিরাতের ফিকির আমাদের মধ্যে কতটুকু আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষের যখন মৃত্যুর ফিকির আসবে তার মধ্যে অটোমেটিকলি তার মধ্যে তিনটা ফায়দা এসে যাবে। এক নাম্বার ফায়দা হলো তার দ্রুত তওবা নসিব হবে। দুই নাম্বার ফায়দা হলো সে অল্প সময়ের মধ্যে তওবা করার পর ঈমানী লাজ্জাত হাসিল করতে পারবে, সে ঈমানের মধ্যে ঈমানের মজা পাবে। তিন নাম্বার ফায়দা হলো সে আমলের মধ্যে মজা পাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত সাহাবায়ে কেরামকে পৃথিবীকে রূপে আসছিলেন, সলক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে জলিল কদর সাহাবী আলাইহিস সালাম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতের চিন্তা, পরকালের চিন্তা কেমন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের একজন সাহাবী ছিলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন ভালোবাসার সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ সাহাবা ছিলেন। কোন সাহাবী এটার স্বীকৃতি আল্লাহ রাব্বুল ইজ্জত দেন নাই, তাই বলে কি তারা সাহাবী থেকে খালেদ হয়ে গেছে? না না, তারা সাহাবী থেকে খালেদ হন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র আবু বকরকে সাহাবীর স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে সাহাবীর স্বীকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইযা ক্বালা লিসাহিবিহি আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঐশী গ্রন্থ কালামে পাক যখন নাযিল করা হয়, সেই কালামে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকরের সাহাবী হওয়ার স্বীকৃতি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দেন। এমন একজন সাহাবী ছিলেন আবু বকর। পৃথিবীর মধ্যে যত আমল করবে সাহাবারা যত আমল করবে, আল্লাহ পাক রোজা নামক জান্নাত দ্বারা কোন ব্যক্তিকে জান্নাতের দরজা দ্বারা জান্নাতে ঢোকাবেন। আল্লাহ পাক যাকাত নামক দরজা দিয়ে কোন ব্যক্তিকে ঢোকাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত এমন একজন ব্যক্তি আছে জান্নাতের আটো দরজা তাকে ডাকবে। সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম একেবারে কি কর্তব্য বিমূঢ় হয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে যাতে জান্নাতের আটো দরজা ডাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আর কেউ না, তিনি তোমাদের ভাই আবু বকর। মুআজ্জিজ মুহতারাম সাহাবীর স্বীকৃতি আবু বকর না, শুধু জান্নাতের আটো দরজা আবু বকরকে ডাকবে এই স্বীকৃতি নয়। আল্লাহ রাসূল একেবারে সাহাবীদের মধ্যে বসে একবার বলেন, আজ তোমাদের মধ্যে ফরসাদ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কে কে হাত উঠাও? কেউ উঠায় না। নিজ থেকে একজন হাত উঠায় আল্লাহ রাসূলের সামনে, তিনি হলো আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি। মুআজ্জিজ মুহতারাম আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ ব্যক্তি আছো যে আজকে রোগীর সেবা করছো, রোগীকে দেখার জন্য গেছো? আবু বকর নিজ থেকে হাত উঠায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোগীর সেবা করেছি। আল্লাহ রাসূল আবার বলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে আজকে জানাজার নামাজে অংশগ্রহণ করেছো? আবু বকর আবার হাত উঠায়, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি জানাজার নামাজে অংশগ্রহণ করেছিলাম। আল্লাহ রাসূল যেটাই বলে সাথে সাথে আবু বকর হাত উঠায় বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কাজগুলো আমি করেছি। মুআজ্জিজ মুহতারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের স্বীকৃতি কোরআন দেন। আল্লাহ রাসূলের সাহাবীদের স্বীকৃতি, আবু বকরের সাহাবীদের স্বীকৃতি কোরআন দেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকরকে জান্নাতের আটো দরজা ডাকবেন, এই কথা আল্লাহ রাসূলের মুখ দিয়ে বলা। আল্লাহ রাসূল যে কথাই জিজ্ঞেস করেন সব কথার এক কথায় হাত উঠান আবু বকর। শুধু তাই না, আবু বকর আল্লাহ রাব্বুল ইজ্জাতের আল্লাহ রাসূলের এত মহব্বতে আল্লাহ রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাকিলান বা'দা রাব্বি লাতাখালতু আলা রাসূলিন খলিলা। আমি আবার যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাতাম, তাহলে আল্লাহর পরে যদি আমার আবু বকর, আমার আল্লাহর পরে যদি অন্তরঙ্গ বন্ধু কেউ না থাকতো, তাহলে আমি আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু বানাইতাম। মুআজ্জিজ মুহতারামের কয়েকটি উদাহরণ এই জন্য দিলাম যে আবু বকর আশায় ভরসা জান্নাতি যে 10 সাহাবীর মধ্যে একজন হলো আবু বকর। এমন একজন সাহাবী যে নবী আলাইহিস সালামের পরে সর্বপ্রথম জায়গা হলো আবু বকর। আল্লাহ রাসূল এমন বড় বড় উপকার, বড় বড় সার্টিফিকেট, বড় বড় একটা ইজাজ আবু বকর আছে, অথচ আবু বকর কি করতে গভীর রজনীতে একবারে নিজের বিছানা থেকে এই ব্যাকুল তাসবিহ দাঁড়াইতেন
জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইতেন, জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, কবরের দিকে মুখ করে হাওলাও করে করতেন। আর আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন গো মালিক, আমি তো কিছুই করতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। মুআজ্জিজ মুহতারাম, শুধু কি তাই, এমন করে যখন জান্নাতি বাকির কাছে গিয়ে কাঁদতেন, আবু বকর এত জোরে কাঁদতেন, আবু বকর কান্নার কারণে মদিনাবাসী মক্কাবাসী ঘুম ভেঙে যেত, তারা দৌড়িয়ে আবু বকরের কাছে আসত আর বলতো, ইয়া আমিরুল মুমিনিন, জান্নাতে যে 10 জন সাহাবী আছে, এই 10 জন সাহাবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর রাসূল আপনার নাম ধরেছেন, এরপরে আপনার কিসের এত চিন্তা যে আপনি এত রাত্রে সুন্দর বিছানা ছেড়ে এই কবরের সামনে এসে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদেন। মুআজ্জিজ মুহতারাম, সুরসার দিয়ে ছোট্ট কিছু ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমার আপনার হৃদয়ে এই কথাটা জাগ্রত করার উদ্দেশ্য যে আমি একটু সার্টিফিকেটের পরে যা জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, আল্লাহ পাকের ভয়ে, কবরের ভয়ে যে মানুষটা এই পরিজাগুলো পাবে আর রাতের গভীরে জান্নাতুল বাকিতে গিয়ে কান্না করে, সে মানুষের আখিরাতে চিন্তা এমন, ও বাজান আপনাকে কে জান্নাতের সুসংবাদ দিল, আপনাকে কে বলল কবরের আযাব হবে না, আপনাকে কে বলল হাসরের মাঠে দাঁড়াবে না, আপনাকে কে বলল পুরসিরাত পাড়ি দিবে না, আপনাকে কে বলল কিয়ামতের দিন ফেরাও হিসাব হবে না, আপনাকে কে বলল আল্লাহ পাক বলবে 40 বছর হিসাব দিছিলাম, 40 বছর জীবন দিছিলাম, কি করছো বান্দা আমার সামনে অ্যাপ্লাই করো, এগুলো সার্টিফিকেট আপনাকে দিল না, আপনার কোনো মেসেজ আসবে না, আপনার আশায় নমস্কার কোনো প্রশ্ন আসবে না, এরপরেও আপনার আখিরাতের কোনো চিন্তা নাই, এটা কেমনে হলো, কোন হালতে আমাদের ঈমান আছে, একটু এইদিকে প্রশ্ন করলে বুঝতে পারবেন। মুআজ্জিজ মুহতারাম, শুরু কি আবু বকর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লম্বা চওড়া একটা ঘটনা আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এইরকম মৃত্যুর ভয়টা এত বেশি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলেন তো? একটু বলেন, সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত নিছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সুহবত নিছেন, আল্লাহ রাসূলের যখন কোরআন নাযিল হয় ওই জায়গায় তুর পাহাড়ের গায়ে হিরা পাহাড়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়, খাদিজা নিজ থেকে খাবার নিয়ে এত দূরে মহিলা মানুষ হয়ে উঠতেন। মুআজ্জিজ মুহতারাম, আপনারা যারা হজে গেছেন তারা দেখছেন কোরআন যেই পাহাড়ে নাযিল হয়েছিল, যেই জায়গায় আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল হয়েছিল, কত উঁচা, কত উঁচু জায়গা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এত উঁচুতে আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। শুধু কি তাই, নিজের জীবনের যত অর্জিত সম্পদ ছিল সব আল্লাহ রাসূলের জন্য, দিনের জন্য তিনি দান করে দিয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সহধর্মী দিয়েছিলেন। আল্লাহ রাসূল যখন গোসল করতেন, একদিন আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাটা ওই কাঠের নিচে চলে যায়, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যদি উঠতে বলেন আল্লাহ রাসূলের কষ্ট হবে, একটু রক্ত করে পানির সাথে যখন বেয়ে যায়, আল্লাহ রাসূল দেখে বলেন, ও খাদিজা তোমার পাটা নিচে পড়ছে, এটা আমাকে বলা নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, সরদার কায়নাত গোসল করে গোসলের মধ্যে একটু কষ্ট হবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। এমন একজন আল্লাহ পাকের বান্দী যখন সাকরাতুল মাউতের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তিনি বুঝতে বাকি
যে তিনি এখন দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহ রাসূলকে একদিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার তো আখিরাতের খুব ভয় হয়, মরণের খুব ভয় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, তোমার কোনো ভয় নাই, তুমি ইন্তেকালের পরে তোমার দুজন সতীনের সাথে তুমি দেখা করবা। আল্লাহ রাসূলের এই কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংকর্ত বিমল হয়ে জিজ্ঞাসা করলেন, আমার দুই সতীনের সাথে দেখা হবে মানে? আল্লাহ রাসূল বললেন, ওই যে ফিরাউনের স্ত্রী আসিয়া আর ঈসা আলাইহিস সালামের মা, ওই যে তিনি ছিলেন, তারা দুজন আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে আল্লাহ পাক যখন আমাকে জান্নাত দান করবেন, এই দুজনকে আমার নবী বানা দিবেন। তুমি চিন্তা করো না, তুমি অল্প সময়ের মধ্যে ইন্তেকালের মাধ্যম দিয়ে তার সাথে সাক্ষাৎ করবা। মুআজ্জাজ মুহতারাম, এই কথা বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম টেনশন হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটা যখন ধোয়াবে, কাফনটা কিন্তু আপনার জামা দিয়ে দিবেন। বলেন না ইয়া রাসূলুল্লাহ, কাফনের যে কাপড়টা দিবেন, আপনার জামা মুবারক দিয়ে কাফনের কাপড় বানিয়ে দিবেন। আর যখন সোয়াদ শেষ হওয়ার পর্যন্ত আপনি আমার জন্য কবরের সাথে বসে থাকবেন। মুআজ্জাজ মুহতারাম, শুধু আবু বকর নয়, শুধু ওমর নয়, আর শুধু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের কথা আছে যারা মৃত্যুর জন্য এইরকম বেচैन হয়ে যাইতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেন, তার চেহারাটা একেবারে লাল টকবকে হয়ে যেতেন। আল্লাহ রাসূলকে যখন এই কথা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বললেন, আলীকে জিজ্ঞাসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা জিজ্ঞাসার পরে তিনি বললেন, আমার ভাই, আমি তো এখন নামাজে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়াবো, আমি জানি না কোন রুকু সিজদার মধ্যে, কোন হাত ওড়ানোর মধ্যে আল্লাহ রাসূলের কাছে এই আবু বকর, এই আলিম আল্লাহ পাকের কাছে কোন ভুল হয়ে যায়। মুআজ্জাজ মুহতারাম, এই যে কয়েকটা সাহাবীর কথা বললাম, ইনারা সবাই আল্লাহ পাকের কাছে যে জান্নাতি, এটার সার্টিফিকেট আল্লাহ রাসূলের মুখেই দুনিয়াতে শুনে গেছেন। তাহলে যারা দুনিয়াতে আল্লাহ রাসূলের মুখে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার সুসংবাদ শুনে গেছেন, তারা জান্নাতের জন্য আর জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যদি এইরকম ফিকির আর এইরকম চিন্তা হয়, তাহলে বলেন তো আমার আপনার ওই ফিকিরটা কি পরিমাণ থাকা দরকার? আপনি নিজেকে একটু প্রশ্ন করেন যে সাহাবীরা নিজের মৃত্যুর পরে আখিরাতে কি হবে, এটা ফিকির এমন ছিল, অথচ তারা জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকেই শুনে গেছে। এরপরেও তাদের কষ্ট, এরকম ভয় আল্লাহ পাকের দরবারে এরকম ছিল। তো আমার আপনার কেমন ভয় থাকা দরকার? মুআজ্জাজ মুহতারাম, খুব ভয় থাকা দরকার। এজন্যই তো শয়তান আমাদের সাথে লেগে আছে। পৃথিবী থেকে যেহেতু দুনিয়া থেকে যেতেই হবে, আর আল্লাহ পাকের দরবারে যেহেতু উপস্থিত হতেই হবে, আর মাশরুকে হাকিকি আল্লাহ পাকের সাথে দেখা করতেই হবে, তো আল্লাহ পাকের সাথে দেখা করার মাধ্যম কি বলেন তো? আল্লাহ পাকের সাথে দেখা করার মাধ্যম কি? মৃত্যু। আল্লাহ পাকের সঙ্গে দেখা করার মাধ্যম হলো মৃত্যু। মৃত্যুর মাধ্যম দিয়ে তো আপনি কবরে যাবেন, আপনার চিরস্থায়ী জায়গা জান্নাতে যাবেন, তাই না? অথচ আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদেরকে দিব আমি। মৃত্যুর আগে যে শয়তান আসবে, শয়তান এসে আমাকে কুমন্ত্রা দিয়ে যে জাহান্নামী বানায় দিবে, এটা কি কখনো শুনছেন আপনারা? আমার আপনার ইন্তেকালের পূর্বে শয়তান আসবে, শয়তান এসে আমাকে আপনাকে কুমন্ত্রা দিবে, কুমন্ত্রা দিয়ে আমাকে আপনাকে বেঈমান করে পৃথিবী থেকে বিদায় নিয়ে আমি আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাব। এই ফিকির, এই কথা আমার আপনার মনে কি কখনো আসছে? অথচ
যুগের একজন বড় ব্যক্তি আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের জগতে যত বড় বড় কিতাব আছে এই কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব যিনি লিখে গেছেন সেটা হলো সেই কিতাব হলো তাফসীর ইবনে কাবীর। এই কাবীর তাফসীর ইবনে কাবীরের লেখক হলো ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। অথচ মৃত্যুর আগে শয়তান এসে তাকে বিভ্রান্তি করবে এই জন্য তার কাছে 100টা দলিল ছিল আল্লাহ এক এর উপর, কিন্তু মৃত্যুকালীন সময় যখন তার কাছে এইরকম শয়তান এসে গেল, শয়তান যখন তাকে প্রমাণ করা দিতেই থাকলো, দিতে দিতে এক পর্যায়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি যখন একেবারে দ্বার প্রান্তে চলে গেল যে আর একটা উদাহরণ আছে, একটা দলিল আছে, এই দলিলটা যদি আমি সেরে দিই তাহলে এই শয়তানের কাছে আমাকে একেবারে নিস্তব্ধ হতে হয়, আমি তো বেঈমান হয়ে কবরে যাব। তিনি যখন বেচৈন হয়ে গেলেন তার শায়েখ দূর থেকে কাষ্টের মাধ্যমে বললেন, ও ফখরুদ্দিন রাজি তুমি তাহলে তো বিনা দলিল আল্লাহ এক। ও ফখরুদ্দিন রাজি তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি 100টা দলিলের পরে যখন এই কথা বললেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ঈমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আযজাতের দরবারে উপস্থিত হলেন। বলেন তো ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাবীর এত বড় গ্রন্থ লেখার পরেও তার যদি শয়তানের ভয়ে এত প্রস্তুতি নেওয়া দরকার হয়, আমার আপনার প্রস্তুতি কি আছে? কিন্তু এমন একটা সময় দেখুন, খুব সেনসিটিভ সময়, এমন হতে পারে যে এখানে আমরা আছি এমন ব্যক্তি থাকতে পারে যে আমার আপনার কাপড় দোকানে এসে গেছে, কোন সময় হতে পারে আবার কবরস্থানে এমন হবে যে অমুক ব্যক্তি আর নাই, আসো তোমরা তার জানাজায় আসো। মুআজ্জিজ মুহতারাম, এমন সময় শয়তানের হাত থেকে বেঁচে যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে দুইটা বৈশিষ্ট্যমণ্ডিত হতে হবে আপনাকে। এই দুইটা বৈশিষ্ট্যমণ্ডিত যদি আপনি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কঠিন একটা সুসংবাদ দিবেন। কঠিন একটা সময় না, যদি শয়তানের হাতে আপনি অপরাজিত হন তাহলে শয়তান আপনাকে বিভ্রান্তি করে একেবারে জাহান্নামে পৌঁছে দিবেন। এমন একটা সময় যদি ইমান দিয়ে মরতে পারেন, কোনোভাবে ইমান দিয়ে মরতে পারলেও জান্নাতি হবেন, এমন একটা অবস্থায় একটু সুসংবাদ আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল ইজ্জত এটা বলে দেন যে এত গুরুত্বপূর্ণ সময় যদি দুইটা বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারো বান্দা, তাহলে আসমান থেকে একদল ফেরেশতা আসবে, তোমাকে লাল গালিচা বিছায় দিবে, ৭০,০০০ ফেরেশতা তোমাকে অভ্যর্থনা জানাবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, এরকম কথা বলে তোমার সঙ্গে তোমার মুখটা নিবে, তোমাকে অভ্যর্থনা জানাবে, তোমাকে বলবে দুনিয়াতে কোনো তোমার ভয় নাই, আখিরাতে ভয় নাই, কবরে ভয় নাই, আল্লাহ পাকের হাসরে ভয় নাই, তোমার আল্লাহ পাকের কুরসিয়াত পাওয়া সেখানে ভয় নাই, আমরা তোমার সাথে দুনিয়াতে আছি, মৃত্যুর সময় আছি, কবরে আছি, হাসরে আছি, কুরসিয়াতের সাথে তোমার সাথে আছি, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমি তোমার সাথে আছি। বলেন তো এত গুরুত্বপূর্ণ একটা সময়, এত বড় সুসংবাদ কার কার পাওয়ার আশা আছে? হাত করে দেখায় ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সুসংবাদ পাওয়ার তৌফিক দান করেন। তবে সুসংবাদ পেতে হলে দুইটা বৈশিষ্ট্যমণ্ডিত হতে হবে। সে দুইটা বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে, রব্বুনাল্লাহ, আমার আপনার প্রতিপালক কে? আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই যে রুবুবিয়াতের স্বীকৃতি দিলেন, এই রুবুবিয়াতের স্বীকৃতির উপর আপনাকে অটল থাকতে হবে। এখন বলবেন, হুজুর এটা তো খুব সুন্দর কথা, আল্লাহ পাক আমাদের প্রতিপালক, এটা তো সবাই জানি, সুম্মা ইসতাকামু ঈমানের উপর অটল থাকবে, এটাও তো আমরা করি, তাহলে তো আমরা মাশাআল্লাহ এই সুসংবাদ পেয়ে গেছি। মুআজ্জিজ মুহতারাম, এর অর্থ কি? এর বৈশিষ্ট্য কি? আল্লাহ পাককে এক বলে স্বীকৃতি দেওয়া এবং আল্লাহ পাকের এই রুবুবিয়াতের উপর অটল থাকার অর্থ হলো নিজের জীবনের প্রত্যেকটা পয়েন্টে আল্লাহ পাকের হুকুমের মাধ্যমে চালানো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দ্বারা নিজেকে মুজাহিদ করা।
আমার আপনার মাথায় চুল থাকবে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, মুখে দাড়িটা থাকবে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, চেহারায় লিবাসটা থাকবে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, কথাটা বলবেন তো আল্লাহ রাসূলের কথা অনুযায়ী হতে হবে, আল্লাহ রাসূলের যে দেখানো পথ আছে এই পথে চলতে হবে। সব কিছু মেনটেন করে আল্লাহ পাকের রিদা যদি হাসিল করতে পারেন তাহলে কেবলমাত্র ওই সময় রব্বুল আল্লাহ সুন্নাত তাকানোর উপর অটল থাকা আপনার হবে। এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ পাকের মহব্বত, এবং আল্লাহ পাকের মহব্বত কি দ্বারা হবে? আল্লাহ পাকের মহব্বত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন নাযিল করেছিলেন, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সুন্দরভাবে বলে দিয়েছেন যে আল্লাহকে মহব্বত কিভাবে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরিশুদ্ধ কালামে পাকের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠায় সমস্ত যেই সমস্ত বান্দা আছে কিয়ামত পর্যন্ত যত বান্দা পৃথিবীর বুকে আসবে সব বান্দাকে জানাবেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে পারো, যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমার নবীকে মহব্বত করো। আর নবী বলেন, আমাকে যদি মহব্বত করতে চাও তো আমার সুন্নাহকে মহব্বত করো। মুআজ্জিন মুহতারাম, আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা অন্তরে কেমন থাকতে হবে? আল্লাহ রাসূল আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله। আল্লাহ পাক কোরআনের কারিমের মধ্যে বলেন, قل إن كان آباؤكم ও নবীরে আপনি উম্মতকে জানাবেন, ইন কান আবাউকুম তোমাদের পিতাদের থেকে, আবনাউকুম তোমাদের সন্তানদের থেকে, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইদের থেকে, তোমাদের সন্তানাদি তোমাদের বিবির বাচ্চা, তোমার ওই পুকুরে চাইতে, তোমার ওই ফ্যাক্টরির চাইতে, তোমার ওই কাজ সাগরের চাইতে, সব কিছু চাইতে আল্লাহ রাসূলের মহব্বত যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে পরিপূর্ণ না আসবে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক এদানো দেন তাহলে তুমি আমার আদরের জন্য প্রস্তুত হয়ে থাকো। মুআজ্জিন মুহতারাম, এই আয়াতের কারিমার মধ্যে বুঝতে পারি আল্লাহ রাসূলের মহব্বত নিজের মধ্যে নিয়ে আসা, আল্লাহ পাকের মহব্বত যেমন নিজের মধ্যে নিয়ে আসা ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের মহব্বত নিজের মধ্যে রাখা ফরজ। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন এর একটা নজরান আপনাদের সামনে পেশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করতেন অন্তরে কান দিয়ে শুনবেন। এমন মাহফিল আবার কখনো আপনার জীবনে আসবে কি আসবে না আপনি জানেন না। আজকের পরে পৃথিবীতে থাকবেন কি থাকবেন না এই কোরআনের কথাটা আপনার অন্তরের মধ্যে ঢোকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যুদ্ধের ময়দান থেকে আল্লাহ রাসূলের কাছ থেকে রুখসত নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি নতুন বিবাহ করব, আমাকে ছুটি দেন, আমি বাড়িতে যেতে চাই। আল্লাহ রাসূল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুটি দিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর রজনীতে কোন একজন ব্যক্তি বাড়ির পাশে দিয়ে বলে যায়, কদ কুটিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই রে, মুহাম্মদ আর বিয়ে না, মুহাম্মদ ছিলেন আল্লাহর রাহে চলে গেছে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছিলেন, 3 বছর হয়েছিল, তিনি নাপাক বদনে ছিলেন, তিনি গোসল করার জন্য পানির কাটা হাতে নিয়েছেন। যখন এই কথাটা তার কানে আসছে
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের লোটাটা মাটিতে ছেড়ে দিয়ে পাগলের মতো দৌড় দেওয়ার জন্য যখন বের হবে, তার প্রিয়তমা স্ত্রী জিজ্ঞাসা করলেন, ও প্রিয়তম স্বামী, আপনি তো ফরজ গোসল আপনার উপর হয়েছে, আপনি যদি এই নাপাক বরণীয় যুদ্ধে না যান, আপনি যদি একটু গোসল করতে গোস্বামী, এটা আপনার জন্য বড় ভালো হতো। আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও প্রিয়তমা স্ত্রী, তুমি কি শোনো না, ওই যে একজন মুয়াজ্জিন এলান দিয়ে গেল, কত কবিরা মুহাম্মদ আরবিতে মুহাম্মদ চলে গেছে, মুহাম্মদ চলে যান, তাহলে আমি হামজা বেঁচে থেকে লাভ কি? দাও না দাও, ওই যে তরবারিটা আমাকে দাও, আমি যুদ্ধের ময়দানে রওনা করে প্রবেশ করব। মুয়াজ্জিন মুহতারাম অন্তরের কান দিয়ে শোনেন, আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে এক সময় শাহাদাত বরণ করেন। শাহাদাত বরণ করার পরে যুদ্ধ শেষে আল্লাহর রাসূল যখন সাহাবীদেরকে বললেন যে এই সমস্ত শহীদ সাহাবী আছে, এই শহীদ সাহাবীদের জন্য কবর খনন করো, তবে তাদের গোসল দেওয়া না রে, গোসল দিও না, কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিহাদের ময়দানে গিয়ে বুকের তাজা রক্ত ঝরাবে তাদের গোসল দিবে না, তারা ওই রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে দাঁড়াবে। আল্লাহ পাক তাদের এই রক্ত দেখে আমার রাহে রক্ত দিছে, এই রক্ত দেখে দেখে আল্লাহ পাক তাদের জান্নাত দিয়ে দিবেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষে আল্লাহর রাসূল যখন কবরগুলো খনন করতে বললেন, কবরগুলো খনন করার পর একজন সাহাবী লাশ যখন কবরে রাখলেন, ওইদিকে একজন যুবতী মহিলা বোরকা পরা অবস্থায় দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের মধ্যে গেছে শান্তিতে আমার স্বামী আমার স্বামী হামজা আলা এখানে আছে, তবে ইয়া রাসূলুল্লাহ গোসল ছাড়া কবরে নামাইতেছেন ঠিক আছে, কিন্তু আমার স্বামীর উপর ফরজ গোসল হয়ে গেছিল, আপনি যদি আমার স্বামীকে গোসল করাইতেন এটা খুব ভালো হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আমরে হামজা আলা যখন রাস্তা শনাক্ত করার জন্য আদেশ করলেন, সাহাবীরা হামজা সেই রাস্তা শনাক্ত করার জন্য এদিক সেদিক ঘুরতেছে, কোন অবস্থায় যখন রাস্তা পায় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রতিমন্ত্রণায় গেলেন, তিনি বেচেন হয়ে গেলেন, তাহলে আমরা হামজার নামটা দেব কোথায়? আমরা হামজার উপর আল্লাহ কি নারাজ হয়েছে কিনা? তিনি তো নাপাক বদলে নাপাক শরীরে জিহাদের ময়দানে আসছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল্লাহ রাসূল যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত জিবরাইলের মাধ্যমে ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিয়ে বললেন, ও হাবিবাল্লাহ, আমরে হামজা নিজের সুন্দরী স্ত্রী বাসর ঘরে রেখে সুন্দর বিছানা রেখে দুনিয়ার সব মায়া ত্যাগ করে আমরে হামজা রাসূলের মহব্বতে জীবন করেছে, তুমি শুনে রাখো, আমরে হামজার উপর আমি এত 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 বেশি খুশি হয়েছি, আমরে হামজা বদনটা দুনিয়ার ধোয়ার দরকার নাই, আমরে হামজার গোসলটা ফেরেশতা জান্নাতি পরিবা আসমানে করাইতেছেন, বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জিন মুহতারাম, আল্লাহর রাসূল এক সংবাদ শোনার কিছুক্ষণ পরে একজন সাহাবীকে বললেন, যাও না আমিরে হামজার একটু লাশটা খোলো। কিছুক্ষণ পরে আমিরে হামজার লাশটা যখন উপস্থিত হলো, আমিরে হামজার লাশটা আনার পরে তখনও দেখা যাচ্ছিল তার দাড়ির আগা থেকে চুলের গোড়া থেকে এখনো সেই জান্নাতি পানিগুলো টপটপা করে। ও মুআজ্জিন মুহতারাম,
আমি আপনাদের মতে বলি, সাহাবায়ে কেরাম দুনিয়া থাকতে জান্নাতি পানি দ্বারা গোসল করছেন, জান্নাতি পানি দ্বারা গোসল শেষ করে জান্নাতের অভিভাবক নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। এমন একটা মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম আর মানুষের হৃদয়ে দিয়েছিলেন। শুধু কি তাই, সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন নয়, স্বয়ং জামাত সাজান হাজার এগুলো আল্লাহর রাসূলের মহব্বত লালন করতেন। শুধু কি সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে মহব্বত করতেন? না না, শুধু সাহাবায়ে কেরাম নয়, শুধু তাবেঈন নয়, খুলাফায়ে রাশিদিন নয়, স্বয়ং গাছপালা আল্লাহর রাসূলের মহব্বত হৃদয়ে লালন করতেন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাঠ, সাধারণ খেজুর গাছের কাঠও মহব্বত করতেন। বলেন না আল্লাহু আকবার, চিল্লাতুন আল্লাহু আকবার। শুধু কি সাহাবায়ে কেরাম মহব্বত করতেন? একটা কাঠ আল্লাহর রাসূলকে মহব্বত করতেন। আল্লাহর রাসূলের কাছে যখন মিম্বার বানানো ছিল না, আল্লাহর রাসূল একটা মায়ের খেজুর গাছের সাথে ঠেক দিয়ে আল্লাহর রাসূল জুমার খুতবা দিতেন। আল্লাহর রাসূলের কাছে একজন বৃদ্ধা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুর গাছের সাথে এই হেলান দিয়ে খুতবা দেন, আমি যদি সুন্দর একটা মিম্বার আপনাকে বানিয়ে দিলে একটু ভালো হয় না? আল্লাহ রাসূল বললেন, যাও যাও, তোমার যে লোক আছে সুন্দর চেয়ার বানাইতে পারে, খাট বানাইতে পারে, তাকে নিয়ে আসো। তিনি যখন আসার পরে সুন্দর করে একটা মিম্বার বানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমন বলে আছে, খুব লোকের সাথে সুন্দর সবাই একটু বেশি নেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের একটা মায়া ভিতরে ঢোকান। হতে পারে এই মায়াটার কারণে সাহাবায়ে কেরামের সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। দেখেন না, আল্লাহ রাসূল যখন ওই মিম্বারটা নিয়ে এসে ওই খেজুর গাছ যেখানে ছিল, খেজুর গাছের পাশাপাশি যখন মিম্বারটা বসেছে, ওই মিম্বার বসানোর সাথে সাথে পাশে যে খেজুর গাছটা ছিল সেটা হাওমাও করে কান্না করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমন ভাবে আছেন যে সেই খেজুর গাছটা কুটের মতো কুট যেমন ভাবে কান্না করে এমন ভাবে কান্না করতেছিলেন। কোন একটি আছে যে ঘোড়ার কান্নার মতো আওয়াজ করে কান্না করতেছিলেন। আবার কিছু কিছু রিওয়ায়াতের মধ্যে এমন আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেজুর গাছ কোন মানুষের বাচ্চার মতো কাঁদতেছে, মানুষের ছোট ছোট বাচ্চা যেমন হাওমাও করে কান্না করে, খেজুর গাছটাও অমন ভাবে কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খেজুর গাছ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, এতদিন তোমার উপর হেলান দিয়ে আমি খুতবা দিছি, আজ আমি নবী তোমার সাথে একটু ফারাক হয়ে গেছি, এজন্য তুমি কান্না করো না। না, আমি তোমার জন্য দোয়া করব, তুমি আবার চিন্তা হবে। বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, তার যদি সন্দেহ হয় বুখারী শরীফ বাইরে নিয়ে আসেন। আল্লাহ রাসূল বলেন, ও খেজুর গাছ, তুমি আবার চিন্তা হবা, তোমার মধ্যে আবার ফল আসবে, তুমি আবার চিন্তা হবা, তোমার মধ্যে ফল আসবে। পৃথিবীর মহাবিরাট থেকে যে মানুষগুলো হজ করার জন্য তোমার কাছে আসবে, তোমার খেজুরকে আল্লাহ দরবারে শুকর গুজার করে দোয়া করবে। ও খেজুর গাছ, তোমার কোন চিন্তা নাই, কিন্তু খেজুর গাছ তো এই কাঠ তো রাসূলের ওই মহব্বত চান না, তিনি তো আরো বড় মহব্বত চান, এজন্য তিনি আরো হাওমাও করে কান্না করছেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে উঠে খেজুর গাছটাকে বুকের সাথে চাপড়ায় ধরছেন। চাপড়ায় বলে, ও খেজুর গাছ, তুমি দুনিয়াতে তো এভাবে থাকবা, এক সময় তুমি মারা যাবা, এখানেই তোমার দাফন হবে, আর জান্নাতে তুমি আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ।
মুআজ্জিন মুহতারাম, খেজুর গাছ একটা স্বাভাবিক একটা কাঠ। আল্লাহর রাসূলের মহব্বত যদি এমন হাসিল করে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকতে পারে, তাহলে আমি আপনি মানুষের দুনিয়াতে কি করব যে নিজের জীবনটা এমন ভাবে দিলাম যে আল্লাহর রাসূলের মহব্বত আমাদের অন্তরে ঢোকাইতে পারলাম না। এজন্য আল্লাহর রাসূলের মহব্বত পৃথিবীতে বপন করে সাহাবায়ে কেরাম যেমন সফল হয়ে গেছেন, ঠিক তেমনি ভাবে জামাত হাজার হাজার জড়বস্তুর একটা কাঠও আল্লাহর রাসূলের সাথে জান্নাতে স্থান নিয়ে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো আমি আপনি মানুষের যদি এতটুকু জিন্দেগির আল্লাহর রাসূলের সাথে কানেক্টেড না করতে পারলাম, তাহলে এই জীবন আর কুকুর শকুরের জীবনের সাথে কি বা পার্থক্য থাকলো বলেন? মুআজ্জিন মুহতারাম, এই কারণে আল্লাহর রাসূলের মহব্বত ওই পূর্ণ হৃদয়ে রাখা, আল্লাহকে মহব্বত করার জন্য ভাবে ফরজ, আল্লাহর রাসূলের মহব্বত হৃদয়ে ওই পূর্ণভাবে লালন করার ফরজ। এখন আসেন আল্লাহর রাসূলকে মহব্বত করলেন, আল্লাহর রাসূলকে মহব্বত করার মাপকাঠিটা কি? এটুকুর মধ্যে শেষ করা যায়। মোনাজাত যখন ধরার আগ দিয়ে কিন্তু খয়রাত নিয়ে আসবো, মোনাজাত ধরলে খয়রাত দিব, সেইভাবে আমার একটু ইঙ্গিত দিস। মোটামুটি কয়টার মধ্যে শেষ করা যায়? 12টা 11:30 বাজে। তাহলে 10-15 মিনিট 20 মিনিট চালানো যায়। 20 মিনিট মুআজ্জিন মুহতারাম, শুধু সাহাবায়ে কেরাম, শুধু তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, শুধু তাই না, একেবারে এইখান থেকে নিয়ে একটা কাষ্ঠ খণ্ড আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হৃদয়ে লালন করতেন। এবং শুধু মহব্বত কি লালন করেন, লালন করে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে বড় হয়ে আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে জান্নাতে স্থান দখল করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জিন মুহতারাম, আর অল্প কিছু সময় কথা হবে, আমরা একটু ধৈর্যের সাথে গুরুত্বের সাথে বসি। আজকে এতটুকু সময় যদি বসতে না পারি, তাহলে জিন্দেগির কত সময় কত কাজের মধ্যে নষ্ট করে দিই। আল্লাহ পাকের জন্য, রাসূলের মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে নিজের সময়কে এতটুকু যদি না দিতে পারি, বড় শাপি এবং দুর্ভাগা, কপাল ছাড়া আর কিছুই না। এজন্য সবাইকে বলবো অত্যন্ত ধৈর্যের সাথে, আর অল্প কিছু সময় কথা হবে, কথা হওয়ার পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। এজন্য ধৈর্যের সাথে বসে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। মুআজ্জিন মুহতারাম, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মহব্বত একজন ব্যক্তির মধ্যে মানব জীবনে লালন করা কি বলেন? একটু জবান করে বলেন, ফরজ। আল্লাহ রাসূলের মহব্বত হৃদয়ে লালন করা। এখন আসুন, আল্লাহ রাসূলের মহব্বত কিভাবে হবে, কোন কাজের মাধ্যমে আল্লাহ রাসূলের মহব্বত আমাদের হৃদয়ে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মাপকাঠি বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আমাকে মহব্বত করে, তাহলে সে আমাকে মহব্বত করলো। যদি মান আহাব্বা সুন্নতি, যদি কোন ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, কেমন যেন সে আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, সে কেবলমাত্র শুধুমাত্র যেন আমার সাথেই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মহব্বত করার মাপকাঠি কি? আল্লাহ রাসূলকে মহব্বত করার মাপকাঠি হলো আল্লাহ রাসূলের সুন্নাতকে মহব্বত করা। যখন সুন্নাতের মহব্বত, ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে আসবে, তখন আমি আপনি অনেক বড় হয়ে আল্লাহ রাসূলের সুন্নাতের মাধ্যমে সেজে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হইতে পারবো। সুন্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি আপনি মাথায় চুল রাখছি, চুলটা কিভাবে রাখা হবে, চুলটা রাখার সাইজটা কেমন হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। চেহারা সুরতটা কেমন হবে,
এটা আল্লাহর রাসূল শামাইলের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহর রাসূলের চুলটা যেমন ছিল, ও উম্মত তোমার চুলটাও কিন্তু এমন হতে হবে। আল্লাহর রাসূলের চেহারার কাটিং যেমন ছিল, তোমার চেহারাটাও যাতে এরকম সুন্দর হয়, এজন্য কিন্তু তোমাকে ফিকির করতে হবে। আল্লাহর রাসূলের কথা বলা যেমন ছিল, তোমার কথা বলার ডিজাইনটাও কিন্তু এমন হতে হবে। তোমার কথা বলার ডিজাইন ওই বারাক ওবামা এবং রোনাল্ডো কিংবা মেসি কিংবা কোন নায়ক নায়িকার মতো নয়, তাহলে কিন্তু আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। তোমার মাথার চুলটা যদি মেসি নেইমারের মতো হয়, তাহলে কিন্তু আল্লাহর রাসূলের সুপারিশ আল্লাহর রাসূলের কাছে পাওয়া যাবে না। তোমার আমার হাঁটা, তোমার আমার চলা, তোমার আমার বলা, তোমার আমার ওঠা বসা সব কিছু যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুযায়ী হয়, তাহলে কেবলমাত্র শুধুমাত্র আপনি সুন্নাতের উপর আমল করলেন, এটা বলেই ধর্তব্য হবে। সুন্নাতের এত গুরুত্ব, ছোট্ট একটা ঘটনা বলে আপনি বুঝতে পারবেন সুন্নাত কেমন গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবী ছিলেন। এই 100 লক্ষ সাহাবীর মধ্যে আল্লাহ রাসূলের মহব্বতের ভালোবাসার একজন সাহাবী ছিলেন মুআজ ইবনে জাবাল। বলেন তো মুখ খুলে, নাম কি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের খুব মায়ার মহব্বতের একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল দেখেন না আমাদের মাঝে কিছু কিছু ব্যক্তি ছেলে যখন বিদেশে যাবে, বাবা তার হাতটা একটু বগলের নিচে নিয়ে মাঝে মধ্যে একটু ঘোরাফেরা করে, বাচ্চা ধন তো বিদেশে যাওয়া, একটু আমার সাথে ঘুরো, একটু থাকো, দেখি ভালো লাগে কিনা। এমন একজন মহব্বতের জায়গায় দখল করেছিল মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল মাঝে মধ্যে কাছে টেনে নিয়ে এরকম ভাবে ঘোরাঘুরি করতেন, আর একটু ভালোবাসা বেশে বলতেন, ইয়া মুআজ আনা উহিব্বুকা। মুআজ রে, আমি কিন্তু তোমারে বড্ড ভালোবাসি। সব ছেলেকে কি বাবা, সবাই তো ছেলে, কিন্তু কিছু কিছু ছেলের উপর বেশি একটু মহব্বত থাকে না। মাঝে মধ্যে আমার বাবা আমার দিকে একটু অনেক কথা বলে, আব্দুল্লাহকেও মহব্বত করে, এই জন্য মাঝে মধ্যে আমি বলি যে আব্বা আমার বেশি মহব্বত করে, মা একটু কম মহব্বত করে। আসলে তো মহব্বতের অবস্থাটা এমনই, কিন্তু মাঝে মধ্যে কারোর ভালোবাসাটা একটু গভীর দিকে যায়, এ কারণেই তাকে একটু বেশি ভালোবাসে। এটা দর্শনীয় কিছু না। মুআজ্জিজ মুহতারাম, এইরকম মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল আরো একটু ভালোবাসতেন। তো ইয়ামান থেকে কিছু লোক আসলো মুআজ আল্লাহ রাসূলের কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইয়ামানের গভর্নর দরকার, আপনি সেই গভর্নর দেন। তো গভর্নর তো অনেক কয়জন দেওয়া যাবে না, একজন দিবসই গভর্নর হবে মুআজ ইবনে জাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে পাঠালেন, আল্লাহ রাসূল মাঝে মধ্যে তাকে বুকের সাথে একটু জড়ায় নেন। আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলেন, মুআজ তুমি তো ইয়ামানের গভর্নর হিসেবে ইয়ামানের দিকে পাড়ি জমা দাও, অল্প কিছুদিন পরে তোমাকে ইয়ামানের জন্য পাঠাবো, তুমি অল্প কিছুদিন আমার সাথে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করেন। যেদিন মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাবেন, আল্লাহ রাসূল উটে রশি ধরে ধরে আগে আগে যান, আর মুআজ ইবনে জাবাল উটে উপর বসা, বলেন না আল্লাহু আকবার। এটাই ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সরকার কি কোন এমপি কে যখন না করে এমপি মনোনয়ন করবে, তাকে কি রশি ধরে ধরে টাইম বলে? আল্লাহর রাসূল সাহাবীদেরকে এমন মহব্বত করতেন, সাহাবীরা আল্লাহর রাসূলকে এমন মহব্বত করতেন। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে উটের রশি ধরে ধরে যখন ইয়ামানের দিকে পাঠান, আল্লাহর রাসূল এক পর্যায়ে আল্লাহর রাসূল তার নিজের গোপন রাগ আর ভিতরে রাখতে পারেন না, তিনি জোরে সোরে বলেই ফেললেন, মুআজ তুমি তো এই যে মদিনা থেকে আমার সাথে দেখা করে ইয়ামানে চলে যাওয়া, তুমি যখন ইয়ামান থেকে আসবে মুআজ, তুমি কিন্তু আর আমাকে দেখবে না, তুমি মদিনা থেকে ইয়ামান থেকে কাজ শেষ করে
যখন আসবেন তখন আমি আল্লাহর রাসূলকে না তুমি আমার কবর তালাক করো। মুআজ এই কথা শোনার সাথে সাথে সেই উটের পিঠে থেকে গলা নিচে পড়ে গেছে। যে মাসলে রাসূলের মহব্বতে তিনি কাফের ফুসতার থেকে ঈমান আনলেন, যে আল্লাহর রাসূলের মহব্বতে বাপ দাদার ধর্ম ত্যাগ করলেন, যে আল্লাহর রাসূলের মহব্বতে এত কিছু করলেন, সেই আল্লাহর রাসূলকে আবার যখন ফিরে আসবে তিনি তো দেখবে না। এটা কেমন কষ্টে সাহাবায়ে কেরাম জানেন। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে মাটি থেকে উঠায়া বুকের সাথে জড়িয়ে ধরে বলে, মুআজ রে, তুমি তো অনেক দূরে যাওয়া, এর জন্য তোমার কোনো সমস্যা নাই। তুমি তো আমাকে দেখলো না, তুমি আমার কথা শুনলো, তুমি আমাকে দেখলা, আমার সাথে চললা, আমার মুখ মিশ্রিত হয়ে শুনলে। পৃথিবীতে এমন মানুষ আসবে যারা আমাকে দেখবে না, আমাকে কেমন ছিল আমার চেহারা তারা দেখবে না, আমার চেহারা তারা দেখবে না, আমার কথা তারা শুনবে না, আমার হাতে চলার তারা দেখবে না, কিন্তু কুড়ে ঘরে থাকবে, কিছু আনে ভর্তে ডাউনের শাক ভাজি খাবেন, কিন্তু তার মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত দ্বারা সেজে থাকবে। নামাজ পাঁচ ওয়াক্ত পড়বে, রোজা রাখবে, হজ করবে, ভালো কথা বলবে, তার নিজের জীবনের মধ্যে সুন্নাত সাজা রাখবে। ও মুআজ, তুমি তো আমাকে দেখলা, আমার এমন কিছু উম্মত পৃথিবীর বুকে আসবে যারা এই ছোট জায়গাগুলো থাকবে, কিন্তু দিন শেষে তারা আমার সুন্নাত দ্বারা নিজেকে সাজিয়ে রাখবে। ও মুআজ, জেনে রাখো, তুমি যেমন আমার মহব্বতে আমার সাথে জান্নাতে থাকবে, আমার ওই উম্মতরা যদি আমাকে দেখবে না, আমার কথা শুনবে না, আমার মদিনা আসার সৌভাগ্য তাদের হবে না, কিন্তু সুন্নাতে ইহতিরাম করবে, সুন্নাতকে মহব্বত করবে। ও মুআজ, জেনে রাখো, ওই মানুষগুলো আমার মহব্বতে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, এটাই ছিল সুন্নাত। সুন্নাত দ্বারা নিজেকে যদি সাজান, আল্লাহ পাক আপনাকে বিনা হিসেবে আল্লাহর রাসূল যেই জান্নাতে থাকবেন এমন একটা জান্নাত আপনাকে দিবেন। এইরকম সুন্নাতের ইত্তেবা করার ইচ্ছা আমাদের আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাতের ইহতিমাম করার তৌফিক দান করুন। আমিন। মুআজ্জাজ মুহতারাম, সুন্নাতের ইহতিমামের পাশাপাশি মুমিন জীবনে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো পুরুষদের জন্য 5 ওয়াক্ত নামাজ। আপনাদের মসজিদগুলো আছে, ফজরের জামাতে মুসল্লি খুঁজেই পাওয়া যায় না, অথচ জুমার দিন মসজিদে লোক আসে না। কথা ঠিক কিনা? আমি যে বরিশালের রূপাতলিতে, বরিশাল শহরের সাইডে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ 3 তলা একটা মসজিদের খতিব হিসাবে আমাকে এমন সৌভাগ্য দান করছে। আপনাদের এলাকার ছেলে বরিশাল কোন শহরে 3 তলা টাইলস করা বড় মসজিদে খতিব হিসাবে আল্লাহ পাক এই তৌফিক দান করছেন। এটা আপনারা খুশি না? এবং বরিশাল শহরে অনেক বড় একটা মাদ্রাসার শিক্ষক হিসেবে রাখছেন। এই মহিলাদের কোন হ্যাঁ, এই জন্য এই যে কথাটা বললাম, এই যে সুন্নাত দ্বারা সেজে থাকি, সুন্নাতের উপর ইহতিমাম করা, ভালোবাসা, নিজের মধ্যে সুন্নাতকে নিয়ে আসা, এটা একজন ঈমানদারের জন্য, ঈমানদার ব্যক্তির জন্য খুবই আবশ্যক। তো যেটা বলতেছিলাম নামাজের কথা, যে আমি যে মসজিদে দুবার নামাজ পড়াই, এই মসজিদে আমাকে একজন ইমাম সাহেব হুজুর বলতেছেন, তাই হুজুর আপনি আসেন, নামাজের আগেই পুরো মসজিদ, নামাজের পরে 2 তলা 3 তলাও অর্ধেক মানুষ হয়। হুজুর আপনি যদি ফজরের নামাজে আসতেন তাহলে দেখতেন আপনার এই সোনায় সোহাগা মুসল্লিরা তার আরামের বিছনা থেকে কখনো মসজিদে আসে না। তো এইরকম নামাজের প্রতি আমাদের কিন্তু একেবারেই গাফলতি চলে আসছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বপ্রথম নামাজে ইহতিমাম করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাসূল পৃথিবী থেকে যখন চলে যাবেন, তিনি নাতির কথা বলেন নাই, কলিজার টুকরা ফাতেমার কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বলেন নাই, আইম্মাউল আসাদিদের কথা বলেন নাই, উলামায়ে কেরামের কথা বলেন নাই। দুনিয়া থেকে যখন চলে যাবেন ওই রকম লোকদের কথা বলেন নাই। দুনিয়ার কোন
এইরকম আহমিয়াত গুরুত্বপূর্ণ কোন কথা মানুষদেরকে বলে যান নাই। তবে রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন একটা শব্দ আল্লাহ রাসূল উচ্চারণ করেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া মা উম্মাতুল্লাহ, তোমরা কোনো নামাজকে তরক করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি নামাজ আদায় করলো সেই ব্যক্তি যারা দ্বীনের স্তম্ভকে দাঁড় করালো। যেই বিল্ডিং এর পাইলিংটা সুন্দর না, বাইলিংটা কিংবা বিল্ডিং এর যে টেক্সচারটা যে একটা জিনিসের উপর দাঁড়িয়ে থাকে, এটাও যদি না হয় বিল্ডিং এর কোনো দাম আছে? ঠিক তেমনি ভাবে নামাজ হলো ঈমানের একটা বড় স্তম্ভ। আমাদের মাঝে কিছু কিছু কোন জায়গায় শোনা যায় নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। আচ্ছা বলেন তো, নামাজ না পড়লে যদি ঈমান ঠিক থাকে তাহলে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো কি? দ্বীনের স্তম্ভ। ফামান আকামাহা আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ আদায় করলো সে যেন দ্বীনের স্তম্ভ আদায় করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে ব্যক্তি নামাজ আদায় না করলো সে যেন দ্বীনের স্তম্ভকে কেটে দিল। তাহলে এই হাদিস অনুযায়ী যে বলে নামাজ না পড়লেও কি হবে, ঈমানটা পাক্কা করতে হবে, তার কথা আর আবু জাহেলের কথার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এজন্য আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে নামাজে ইহতিমাম করার তৌফিক দান করবেন, আমিন। আর মহিলাদের সম্পর্কে বলা হয়েছে, মহিলাদের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ওয়াজি হলো যারা মা বোনেরা আছেন। গুরুত্বপূর্ণ একটা কথা হলো, আমি আপনাদের এলাকার সন্তান, ছোটবেলা থেকে পর্যন্ত একেবারে জন্ম থেকে নিয়ে হাঁটা চলা ঘোরা ফেরা আমার এত বড় আপনাদের চোখের সামনে। তো আমি যেটা দেখছি আমাদের এলাকার মধ্যে মহিলারা পর্দা একেবারে বাড়াই নাই। এবং গুরুত্বপূর্ণ আরো একটা বিষয় হলো, আমাদের পাবনা পাড়া, আমাদের উত্তর পাড়া, এই পাড়া এবং আশেপাশে আমাদের এইদিকে অন্য জায়গায় এত মহিলারা রাস্তায় দাঁড়ায় থাকে না। কিন্তু সত্যি দুঃখজনক হলো সত্য, এটা আমি আপনাদেরকে কষ্ট দিব এই জন্য বলতেছি না, আমি আমার নিজের কথা বলি। আল্লাহ পাক বলেছেন আগে নিজের ঘরকে সংশোধন করো, তারপর নিজের এলাকাকে সংশোধন করো। আলহামদুলিল্লাহ এবছর অনেক জায়গায় প্রোগ্রাম করার মতো আল্লাহ পাক তৌফিক দান করছেন। তো প্রত্যেকটা জায়গায় যখন দিনের কথাগুলো বলি, আমার এলাকায় তো আমি মানুষকে ঠিক করতে পারলাম না, তো পুরো বাংলাদেশ ওয়াজ করে বলা হয়েছে। এজন্য আমি আমার এলাকার আমার মায়েরা, আমার বোনেরা, আমার পরিবার টুকরা যে সমস্ত বোনেরা আছে সবাইকে আমি গুরুত্বপূর্ণ একটা নসিহত দিতে থাকবে, সেটা হলো পর্দা করবেন। নামাজ যেমনি ভাবে ফরজ, পর্দা করাও ঠিক তেমনি ভাবে ফরজ। পর্দা যদি কোনো না থাকে, কোন সন্তান যদি পর্দা না করে তাহলে সে পিতাকে বলা হয় দায়ুস। আর আল্লাহ রাসূল বলেছেন সেই দায়ুস আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জিনিসের জিম্মাদার। আমার এক নানা আছে, আগামী সোমবারে আমার নানার ওখানে মাহফিল, আমরা এই ভাই আছি ইনশাআল্লাহ। তো নানার কোনো সন্তান হয় না, তো নানা অনেক আফসোস করে সেদিন রাত্রে বললেন যে আমার জন্য একটু দোয়া করো, একটা সন্তান যাতে হয়। তো দেখেন যার সন্তান নাই তার এমন একটা কান্না, বিদেশ করে এত লক্ষ লক্ষ টাকা আনলাম, বাড়ি করলাম, জমি করলাম, কিন্তু এই বাড়ির সম্পদ আমার প্রদীপ জ্বালানোর মতো কোনো সন্তান নাই। এই তার আহ্বান, কষ্ট। অথচ এই সন্তানটাই যদি পর্দা না করে, এই সন্তানটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস না, অনেক মায়ার একটা জিনিস না, কিন্তু এই সন্তান যদি পর্দা না করে, এই সন্তানের অভিভাবক আপনি, আপনার স্ত্রী যদি পর্দা না করে, সন্তান যদি পর্দা না করে, এর পরিপূর্ণ মুআখাযা আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে করবেন। এজন্য সর্বপ্রথম আমি আমাকে এবং আমাদের সবাইকে একটাই নসিহত থাকবে, আমাদের মা বোনেরা যতটুকু সম্ভব আমরা পর্দা মানার চেষ্টা করবো এবং স্বামীর হুকুম মানার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের মহিলাদেরকে এই তৌফিক দান করে, বলেন আমিন। দোয়া কি ওটা আনতে আনতেই হয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি আমি আমার কথা আগাচ্ছি না। তো আমার এই ছোট্ট একটা মেসেজের মধ্যে আমার যে কথাগুলো বললাম, এই কথার মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সর্বশেষ হলো তওবা, ইস্তিগফার। আমার আপনার জীবন সুন্দর করার জন্য তওবা ইস্তিগফার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস।
তওবা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তওবার কারণে আল্লাহ পাক অনেক বড় বড় জিনিসগুলো বারবার করতে বালা মুসিবতগুলোকে দূর করে দেন এবং একেবারে নাপাক একজন জিনাকারী মহিলাকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা ছিলেন, যে মহিলাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। এবং এক কারণে সেই মহিলাটা, আপনার এখন কথাটা একটু সংক্ষিপ্ত বলে শেষ করি, সমাজে একটা সংক্ষিপ্ত। আল্লাহ রাসূলের কাছে একজন জিনাকারী মহিলা আসছে। জিনাকারী মহিলা এসে আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমার কি পবিত্র হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ রাসূল বললেন, কোন বিবাহিত মহিলা যদি জিনা করে তাকে পাথর দিয়ে এরকম নিক্ষেপ করে তাকে হত্যা করা। আল্লাহ রাসূল যখন তাকে হত্যা করার জন্য আদেশ করলেন, মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করার কারণে জিনা বাচ্চা আমার গর্ভে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা থাকা অবস্থায় আমাকে হত্যা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তোমার উপর এখন আর হত্যা করা যাবে না, তুমি যাও সন্তানকে নিয়ে যাও। সন্তান যেদিন ডেলিভারি হবে, এই সন্তান যখন নিজ অনুযায়ী চলতে পারবে, তখন তোমার এই ধর কায়েম করা হবে। মহিলাটা চলে গেলেন। অল্প কিছুদিন পর আবার যখন আল্লাহ রাসূলের কাছে ছেলেটা হয়েছে আসছেন, আল্লাহ রাসূল বললেন, যাও যাও, এখনো তোমার হক কায়েম করা হবে না। মহিলাকে নিজেকে পাক করার জন্য ব্যস্ত হয়ে আছে। আল্লাহ রাসূল যখন তাকে কয়েকদিন ফিরে দিয়েছেন, ওই মহিলাটা সন্তানকে নিয়ে গিয়ে বাবা একটু হাঁটাচলা করান, রুটি শুকনো খাবার খাওয়ান, যাতে সন্তান তার মা ছাড়া লালিত পালিত হতে পারে। এইরকম করতে করতে সন্তানটা যখন আস্তে আস্তে হাঁটা শিখবেন, আল্লাহ রাসূলের কাছে সেই সন্তানটাকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আল্লাহ রাসূলকে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমার উপর হক কায়েম করেন। এই নাপাক বড় নিয়ে আমি আল্লাহ পাকের সম্মানে আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে চাই না, সুতরাং আপনি আমার উপর হক কায়েম করে দেন, আমি জান্নাতি হয়ে যাই, আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল যখন মহিলাটাকে হক কায়েম করার জন্য গর্ত করে মহিলাটাকে গর্তের মধ্যে রাখলেন, গর্তের মধ্যে রাখার পরে পাথর দিয়ে দিয়ে সাহাবায়ে কেরাম যখন সেই মহিলাটাকে পাথর নিক্ষেপ করে করে এই হক কায়েম করতেছিলেন, এমন অবস্থায় একজন সাহাবী সেই মাথায় যখন পাথর নিক্ষেপ করলে একটু রক্তের ছিটা ওই সাহাবীর কপালে এসে লাগলো। সাহাবী বেচারা না বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিনাকারী একজন মহিলার নাপাক রক্ত আমার শরীরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে বললেন, ওই সাহাবী, তুমি জেনে রাখো, তুমি কার রক্তকে জিনা করে রক্ত মনে করতেছো? সে যদিও জিনা করা হোক, সে এমন তওবা করেছে, তওবা করার কারণে এই রক্তের ফোঁটা তার এই তওবা এমন গুরুত্ব হয়ে গেছে যে আল্লাহ পাক সে যে মৃত্যুবরণ করতেছে, জান্নাত তো তার সামনে উঠে গেছে। এই যে দেখো, জান্নাত দেখে দেখে তুমি ইন্তেকাল করো। এবং এই মহিলাটা যে তওবা করছে, এই তওবা যদি পুরো সাহাবীদের মধ্যে দেওয়া যায়, সবচেয়ে বড় তওবা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার জিন্দেগিতে এভাবে শেষ না, একদিন চলে যেতে হবে। আমার কথা থেকে আর যে মেসেজটুকু থাকবে, নবীর মহব্বত আমাদের হৃদয়ে লালন করা, সুন্নাতের উপরে ওঠা, নামাজের পাবন্দি করা এবং সাহাবায়ে কেরামের মতো আখিরাতের ফিকির নিয়ে আমরা যেমনি ভাবে আজকে সবাই এখানে বসেছি, আমরাতে আবার যাতে আমরা একটি পুরো এলাকাবাসী জান্নাতে এরকম ভাবে বসতে পারি। বলেন না পারি না? পারি না? আল্লাহ পাক আমাদের এখানে যেমন বসার তৌফিক দান করেছে, জান্নাতেও এভাবে বসার তৌফিক দান করেন। বলেন আমিন। মুআজ্জিন মুহতারাম, জান্নাতে গিয়ে যারা বড় বড় আলেম হবে, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, বড় সম্পদশালীরা, যারা কোরআনের বড় বড় দায়ী হবে, আল্লাহ পাক এদেরকে আজকে যেমনি ভাবে এই মসজিদে আমাকে বসেছেন না, জান্নাতে আমার সব এলাকাবাসীকে নিয়ে আমাকে এরকম স্টেজে বসে আপনাদেরকে রাহনুমাই করার তৌফিক দান করেন। বলেন আমিন। একটা অর্জন করলো, আমার আপনার সন্তান দরকার আছে না? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দিও। তুমি করে দেখা ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়া আমাদের প্রধান বক্তা সাহেবই করবেন। আপনাদের কাছে একটি অনুরোধ, আমরা যখন দোয়া শুরু হবে তাবারকটা আপনাদের সামনে দেওয়া হবে। কাইন্ডলি আপনাদের অনুরোধ করে বলছি, একটু লাইনের মতো হয়ে বসেন সামনে,
প্রত্যেক একটু লাইনের মতো হয় তারপর একটু কাতার বদ্ধ প্রত্যেকে যাতে ভিতর দিয়ে ঢুকতে পারে। আমাদের দোয়া শুরু হবে, আমরা অপেক্ষা করবো, এখন দোয়া হবে। আমাদের পূর্ববর্তী যারা মুরব্বী ছিলেন তারা চলে গেছেন। আমাদের মতিন বাবাজি, আমার বড় ভাই আবুল ভাই জামাই, আবুল ভাইও আমাদের মাঝ থেকে চলে গেছে। আমার ভাবিও অসুস্থ মানুষ, তার জন্য দোয়া হবে। এবং আমাদের এলাকার, আমাদের বংশের অনেকেই আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গেছে। আমরা সকলের জন্য দোয়া করবো। আমরা যারা গুনাহগার আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের এই মহতি জালসা থেকে নিষ্পাপভাবে বাড়িতে পৌঁছায়। আসসালামু আলাইকুম। কথা বলেন পক্ষ থেকে ক্ষমা চায় না আমাদের ত্রুটি বিচ্যুতি এলাকাবাসী, বনপ্রাণী এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকের এই মহতি জালসায়, ইসলামী জালসায় আপনারা উপস্থিত হতে পেরেছেন, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, তদবিরের মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা করে দিবেন। আর সুন্দর পরিবেশ ভাবে আপনারা তা আবার গ্রহণ করবেন। কোনো হইহল্লা করবেন না, কোনো হইহই করবেন না, নিশ্চয়ই বসে থাকেন এবং দোয়া সামিল হবেন। আসসালামু আলাইকুম। আরেকটি কথা বলতে ভুলে গেছি আমি, যার আহ্বানে, যার উদ্যোগে আজকে এই মহতি জালসা, সবাই আপনারা ছিলেন। আমাদের জামাই আব্দুল মতিন ডাক্তার সাহেব, উনি বিশেষভাবে অসুস্থ, একটা অপারেশন করছেন। এর আগে একবার মানে অত্যন্ত অসুস্থ হয়েছিলেন, আল্লাহ তাকে সেবা দান করেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। আমরা যারা বাইরে আছি একটু যদি ভিতরে লাইন দিয়ে বসে যেতাম তাহলে আমাদের তারা বলতে করাটা খুবই সহজ হতো। তাহলে দেখা যাবে দোয়া চলবে। আচ্ছা সে দোয়া মুখ্য লাগবে না, দোয়া হলো সব ইবাদতের মগজ। এত গুরুত্বপূর্ণ একটা সময় আমরা শুধুমাত্র একটু খাবারের জন্য যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, এই জন্য যে সমস্ত ভাইরা আমরা এখনো বাইরে আছি একটু দ্রুত মাঠের মধ্যে ঢুকলে ভালো হয়। দেখা যাবে যারা বাইরে আছেন পরবর্তীতে তাদের দেওয়াটাও করতে হবে। এই জন্য খুবই দ্রুত সামনেও আসতে পারেন, সামনেও লাইন দিতে পারেন, সামনে জায়গা আছে, এই পাশে জায়গা আছে, এদিকে দাঁড়াতে পারেন। এক কথায় যাতে দেওয়ার কাজটা যারা দিবেন এটা সুন্দরভাবে দিতে পারেন, কোনো হইহুল্লা না। যারা পিছনে আছেন একটা লাইন করেন, যারা পিছনে আছেন একটু কষ্ট করে আসেন অল্প সময়ের জন্য। আল্লাহ পাক আমাদের কষ্ট কবুল এবং দূর করেন, আমিন। আমারটা সামনে থেকে দিয়ে যায়, একটু কষ্ট করে সামনে আসেন। এখানে এই একটু ডিসিপ্লিন রক্ষার জন্য অল্প সময়ের মধ্যে আমরা দোয়াটাও যেমনিভাবে সুন্দর করে করতে পারবো, আবার খাবারটাও নিতে পারবো। জি এখনো যারা দাঁড়া আছে কোনারে একটু চলে আসছে, ভালো হয়। যারা দাঁড়া আছে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের সামনে আসে একটা সাইডে বসে পড়েন। একজনে দাঁড়া থাকবেন না, সামনে আসেন, সাইডে চলে আসেন। গেটটা ফাঁকা করেন। আর এইসবই কথা বন্ধ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এখনই দোয়া শুরু হবে, কোনো রকমের সাউন্ড করা না হয়, নিরিবিলি ভাবে আমরা দোয়া করবো। ইনশাআল্লাহ আমাদের সামনে কাবারও চলে আসবে, কোনো টেনশন নেই, কাবারও আছে ইনশাআল্লাহ। لا حول ولا قوة إلا بالله العلي العظيم
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شعرنا ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا أول الأولين يا آخر الآخرين يا رحم المساكين يا قوة المتين يا رب العالمين. يا أول الأولين يا آخر الآخرين يا رحم المساكين يا قوة المتين يا رب العالمين. আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহ খাতাকে maaf করে দেন আল্লাহ। যেইভাবে কথা বললে আপনার রাসূলের মতো কথা বলে সেইভাবে কথা বলার আমাদের তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যেইভাবে কথা বললে আপনার রাসূলের কথার সাদৃশ্য হয়ে যাবে এরকম কথা বলা আমাদের তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে ঈমানি জজ্বা বাড়ায় দেন আল্লাহ। আল্লাহ নামাজের প্রতি আগ্রহ আমাদের হৃদয়ের মধ্যে তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ করিম ভালো কাজের মহব্বত মায়া মহব্বত আমাদের হৃদয়ের মধ্যে দিয়ে দেন আল্লাহ। খারাপ কাজ থেকে আমাদের একটু বাঁচান আল্লাহ। আমাদের খারাপ কাজের ঘৃণা আমাদের হৃদয়ে তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ করিম আমাদের নামাজকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ করিম আমাদের রোজাকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ করিম আমাদের যাদের সন্তানের মতো নিয়ামত দান করেছেন আল্লাহ। আল্লাহ সন্তানকে সহিভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের করিম আল্লাহ আমার আপনার সন্তান আল্লাহ আমাদের সন্তানরা যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না হয় আল্লাহ এই সন্তান কিয়ামতের দিন দ্বারা আমাদের বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ। আল্লাহ আপনার কাছে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাইয়্যিন। আল্লাহ এরকম ভাবে বলবে যে পিতামাতা আমাদেরকে দিন শিখায় নাই, নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, ও আল্লাহ আপনাকে কিভাবে ভালোবাসতে হবে যে পিতামাতা, যে জালেম পিতামাতা আমাদেরকে শিখায় নাই, ওই জালেম পিতামাতাকে আমাদের সামনে উপস্থিত করেন মালিক। ওই পিতামাতা বুকের উপর লাথি মেরে আমি জাহান্নামে যেতে চাই আল্লাহ। যে সন্তানকে দুনিয়াতে এত কষ্ট করে মানুষ করলাম সেই সন্তান কিয়ামতের দিন আমার বুকের উপর লাথি মেরে আমাকে জাহান্নামে দিবে আল্লাহ। আর বেকারিম এমন সন্তান আমাদেরকে আপনি দিয়েন না, এমন সন্তান দেন গো মালিক যে সন্তান আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আল্লাহ আমার পিতা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখাইছে, আল্লাহ দিন শিখাইছে, কোরআন শিখাইছে, হাদিস শিখাইছে, আল্লাহ এই এমন সন্তান আল্লাহর কাছে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে এমন সন্তান আমাদের বানানোর মতো তৌফিক দান করে আল্লাহ। আমার এলাকাবাসীকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আমাদের কারীম এলাকার মধ্যে অনেক মুরব্বি একরাম ছিল যারা দুনিয়াতে নাই আল্লাহ। এমন একটা দিন আসবে
আমরা দুনিয়াতে থাকবো না। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে সেই রকম ভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ এলাকার মধ্যে যেই মুরব্বি একরাম গেছেন দুনিয়া থেকে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ আর রব্বে করিম যারা বেঁচে আছে তারা আমাদের জন্য গনিমত। আল্লাহ এই গনিমত গুলো আল্লাহ সঠিক ব্যবহার সঠিক করে দায়ের করার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ আর রব্বে করিম আল্লাহ মানুষ যখন সবাই আরামের ঘুমে ঘুমানিত, আল্লাহ সবাই যখন আরামের ঘুমে ঘুমাচ্ছে, আল্লাহ আমরা এখানে আপনার দরবারে হাত উঠাইছি। আল্লাহ এত সুন্দর প্রোগ্রাম আল্লাহ যে বান্দার কারণে তৌফিক হয়েছে, আল্লাহ আমার কাকাজিকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ আমাদের করি তার অনেকদিন যাবৎ সন্তান হতেছিল না, আল্লাহ তাকে কলিজার টুকরা একটা সন্তান দিয়েছিলেন। আল্লাহ তাকে দিনদার বানা দেন। আয় আল্লাহ আবেদা সালেহা বানা দেন। আয় আল্লাহ রব্বে করিম তার ফ্যামিলিকে কবুল মঞ্জুর করে নেন। রব্বে করিম আল্লাহ খাস করে আল্লাহ আমার কাকাজির শ্বশুর মুহতারাম আবুল মাস্টার সাহেব, তিনি আমাদের থেকে আল্লাহ কিছুদিন অনেকদিন পূর্বে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে গো মালিক। জানি না তার সাথে ফেরেশতা কেমন ব্যবহার করেছে মালিক। যদি আযাবের কোন ফেরেশতা থাকে, আযাবের ফেরেশতা হতে দিয়ে মালিক তার কবরের মধ্যে আপনি জান্নাতি ফেরেশতা প্রবেশ করে দেন। আল্লাহ আবুল মাস্টার নানাজি সহ যে মুরব্বি ইকরাম আমাদের এলাকায় থেকে বিদায় নিয়েছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ রব্বে করিম বিশেষ করে আল্লাহ একদিন আল্লাহ সন্ধ্যার সময় কাকাজির কাছে গিয়েছিলাম। ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন শেখ সাহেব তিনি অনেক অসুস্থ ছিলেন। কাকা আমারে বললেন, আল্লাহ আমাকে যদি একটা ওয়াদা করেছিলাম, একটা মান্নত করেছিলাম, আল্লাহ আমাকে যদি বিপদ থেকে উদ্ধার করে আমি আল্লাহ পাকের কাছে দোয়া রক্ষার্থে কিছু একটা মাহফিল দিব, মানুষকে কিছু মেহমানদারি করব। ও মালিক আল্লাহ চিকিৎসা পরবর্তী তার অনেক টাকা পয়সা খরচ হয়েছিল। ও মালিক তার টাকাগুলোকে আয় আল্লাহ দিনের রাস্তায় খরচ করছেন। আয় আল্লাহ তার মালকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ আমাদের করিম আল্লাহ তার তিনি আয়োজনকে কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ তার রোগ বালা মুসিবত আপনি দূর করে দেন। আল্লাহ আমাদের করিম বিগত দিন আপনার যে বালা মুসিবত তাদের উপর আছে গো মালিক, আল্লাহ আপনার রহম করমের ফজিলতে আল্লাহ তার বালা মুসিবত সামনের দিনের গুলোকে আপনি হটায় দেন। সুন্দর একটা জিন্দেগি আপনি তাকে দান করেন। আল্লাহ রব্বে করিম পাশাপাশি আমাদেরকে একটা সুন্দর জিন্দেগি দান করেন। মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ আমল করলে নাকি তুমি সুন্দর জিন্দেগি দান করবা। আয় আল্লাহ আমাদের মধ্যে তো স্বামী স্ত্রীর মহব্বত নাই। আয় আল্লাহ এলাকায় মারামারি দ্বন্দ্ব, আয় আল্লাহ একজন আরেকজনকে দেখতে পারি না। আয় রব্বে করিম আয় আল্লাহ হিংসা বিদ্বেষ দিয়ে আমাদের মধ্যে ভরা। আল্লাহ আমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসা তৈরি করে দেন। আল্লাহ আর রব্বে করিম চিরনির দন্তরাজির মতো আমাদেরকে এক হয়ে বসবাস করার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ আর রব্বে করিম আল্লাহ সভাপতি সাহেব সহ আমাদের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন জানি না কার কোনের মনের নেক আশা আছে। আল্লাহ আর রব্বে করিম জানি না কে কোন অসুস্থ হয়ে আপনার দরবারে হাত উঠাইছেন গো মালিক। আল্লাহ না জানি কার সন্তান হয় না, আল্লাহ না জানি কার সংসারে শান্তি নাই, আল্লাহ না জানি কার সারাদিন গুনাহ হয়, গুনাহ থেকে ফিরতে চান কিন্তু পারেন না। আল্লাহ যার যে জরুরত আছে
জরুরত গুলো পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ সর্বশেষ দরখাস্ত, ও মালিক আল্লাহ, মৃত্যুর সময় সুন্দর একটা মৃত্যু দিয়ে আল্লাহ কাফনের কাপড়ের মতো পেঁচা এই সামনের গুরুস্থানে যখন রেখে আসে আল্লাহ, ওই নিঃসঙ্গতা আমাদেরকে দূর করিয়েন আল্লাহ। আল্লাহ লজনের মতো প্যাকেট করে 10 বাগানে রেখে আসবে আল্লাহ, ওই সময় আপনি এছাড়া কেউ থাকবে না গো মালিক আল্লাহ, ওই সময় আপনি আমাদের বন্ধু হয়ে যাবেন আল্লাহ। কবরের আযাব মাফ করে আপনার বন্ধু হিসেবে আপনার রহমতিক কোলে উঠায় নিয়েন আল্লাহ। সর্বশেষ দরখাস্ত, সুন্দর একটা মৃত্যু আমাদেরকে দিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড ভালো হয়েছে, আপনার একটু ইকো দিলে ভালো হতো।